আল্লাহ জাল্লা শানুহু বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানাইছি। আমি আল্লাহ দুনিয়া বানাইলাম কুন ফায়াকুন বইলা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর জন্য অসম্ভব কিছু না, আমি আল্লাহ দুনিয়া বানাইছি কুন ফায়াকুন বইলা। দুনিয়ার যত নাজ নিয়ামত তোমরা দেখো, সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। আমি আল্লাহ পাহাড় বানানোর নিয়ত করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ নদী সাগর পর্বত বানানোর নিয়ত করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ আসমান জমিন বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা তোমাদেরকে বানাইলাম খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম। কোন ফায়াকুন বইলা সবকিছু বানাইছি, কিন্তু তোমাদেরকে কোন ফায়াকুন বইলা বানাইলাম না। কেন বান্দা তোমাদেরকে কোন ফায়াকুন বইলা বানাইলাম না তোমরা কি জানো? কারণ তোমার যে কপালটা আছে, কপাল দুনিয়ার কারো সামনে না ঠেকাইয়া তুমি আমার সামনে ঠেকাইবা। কপাল যে তোমার আছে, দুনিয়ার কাউকে সেজদা না কইরা তুমি আমার সামনে সেজদা করবা। ও বান্দা, তুমি যখন সেজদার মধ্যে গিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, ওগো আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি মাওলা, আমি আল্লাহ তোমার প্রেমে পড়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তুমি যখন বলবা ওগো আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহ তোমার প্রেমে পড়ব, আমি আল্লাহ তোমার ভালোবাসার মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, বান্দা তোমার শরীরের দিকে তাকাও, তোমার 3.5 হাত শরীরের দিকে তাকাইলে আমি আল্লাহকে খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। তুমি তোমার জিহ্বার দিকে তাকাও, তোমার জিহ্বার মধ্যে আমি আল্লাহ এমন একটা সেন্সর লাগাইয়া রাখছি, জিহ্বার মধ্যে কোনো জিনিস দিলে টক লাগে, কোনো জিনিস দিলে মিষ্টি লাগে, কোনো খাবার দিলে ঝাল লাগে, আবার কোনো খাবার দিলে পানসা লাগে। পৃথিবীর যত রকমের যত খাবার আমার আল্লাহ বলেন, বান্দা এমন একটা সেন্সর লাগাইয়া দিয়ে দিছি তোমার জিহ্বার মধ্যে, এক একটা খাবার খাইবা কিন্তু এক এক মজা পাইবা। জিনিস মাত্র একটা তোমার এখানে লাগানো, কিন্তু আমি আল্লাহ এই জিহ্বার মধ্যে এমন সেন্সর লাগাইয়া দিলাম, খাবার খাইবা এক একটা খাবারে এক এক রকম স্বাদ পাইবা। ও বান্দা, তোমার এমন একটা নাক দিলাম যে নাক দিয়া তুমি রাস্তা দিয়া যাইবা, ড্রেনের পাশ দিয়া গেলে তুমি দুর্গন্ধ পাও, আতরের দোকানের পাশ দিয়া গেলে সুঘ্রাণ পাও, যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করো একরকম ঘ্রাণ পাও, যখন খাবারের সামনে যাও তখন তুমি আরেকটা ঘ্রাণ পাও। বান্দা, তোমাকে যে আমি এগুলা দিলাম এমনি এমনি দেই নাই, চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমারে এমন একটা মেধা দিলাম, এমন আকল তোমারে আমি আল্লাহ দিলাম, এমন আকল দিছি। একটা লোহা যদি পানির মধ্যে ছুঁড়ে মারা হয়, ছোট্ট লোহাও যদি হয়, মুহূর্তে পানির মধ্যে হারায়া যায়, পানির গভীরে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তুমি যে তোমার মেধা খাটায়া হাজার হাজার মনের টনের ওজনের জাহাজগুলা সমুদ্রে বিচরণ করাও, ও বান্দা এই মেধা তোমারে কে দিল? আমি আল্লাহ দিলাম। ও বান্দা, তুমি শূন্যে ছুঁড়ে মারো একটা লোহা, আমি আল্লাহ দেখায় দেই শূন্যে ছুঁড়ে মারো একটা লোহা, মুহূর্তের মধ্যে মাটির মধ্যে পড়ে যাবে। কিন্তু হাজার হাজার টন ওজনের একটা বিমান আকাশের দিকে উড়ায়া যায়, মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বান্দা, এটা এমনি এমনি হয় নাই, আমি আল্লাহ তোমার এত সুন্দর একটা মেধা দিলাম। ও বান্দা, আমার নিয়ামত তুমি কেমনে বলবা, কেমনে তুমি আমার নাশুকরি করবা? বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে যাও, হসপিটালের বেডে যদি তুমি শোয়া থাকো, তাইলে তোমার 1 ঘন্টার মধ্যে অক্সিজেনের বিল চলে আসে কয়েক হাজার টাকা। আমার বয়স 40, আপনাদের বয়স কারো 70, 50, 60, 80 হয়ে গেছে। চিন্তা করেন, আমার আল্লাহ আজ পর্যন্ত কোনোদিন কোনো বান্দার কাছ থেকে অক্সিজেনের বিল নেয় নাই।
আল্লাহ যদি বলতো রে বান্দা এক একদিন তুই আমার অক্সিজেনের বিল 2000 টাকা করে দিবি, চিন্তা করেন 80 বছর বয়সে আমাকে কত টাকা অক্সিজেনের বিল দেয়া লাগতো। ফেরেশতা যে অক্সিজেনের ফেরেশতা, বান্দা যখন অক্সিজেন নেয়, বাতাস যখন ভিতরে ঢুকায়, অক্সিজেন ঢুকায়, যখন শ্বাস নেয় আবার শ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ার পর টান দেওয়ার আগে ফেরেশতা জিজ্ঞেস করে, ওগো আল্লাহ এরে কি শ্বাস নিতে দিমু না বন্ধ করে দিমু? আমার আল্লাহ বলে, ফেরেশতা বন্ধ করিস না, আমার বান্দার হায়াতের মোহরটা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়ে দিছি, আমার বান্দাকে আমি সুযোগ দিতেছি, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি তো রাত্রিবেলা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা তুমি খানা খাও, আমি আল্লাহ খানা খাই না। তুমি রাস্তা দিয়ে হাঁটো, আমি আল্লাহ রাস্তা দিয়ে হাঁটি না। তুমি বিয়ে করো তোমার যৌবিক চাহিদা পুরা করার জন্য, বান্দা আমি বিয়ে করি না, আমি এগুলা থেকে পবিত্র। এরপর আমি আল্লাহ তোমারে কেন বানাইলাম কোনো দিন কি মাথা লাগাইয়া চিন্তা করছো বান্দা? বালিশের মধ্যে মাথা লাগাইয়া একটা বার চিন্তা করেন, এত হাজার হাজার নাজ নিয়ামত আমার আল্লাহ দিলেন, কিন্তু কেন দিলেন কোনোদিন কি চিন্তা করছেন? দুস্থ চিন্তা করেন, একদিন যদি আসমানের মধ্যে সূর্য উদয় না হয় তাইলে আমরা পেরেশান হয়ে যাই। আজকে কাপড় কেমনে শুকাবো? বেলকনির মধ্যে কাপড় জায়গা হয় না, বউ গ্যাট 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 করে, আজকে রৌদ্র উঠলো না, কাপড় শুকানোর মতো জায়গা নাই। আল্লাহ বলে, বান্দা এই যে সূর্য বানাইলাম এমনি এমনি বানাই না, এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ সূর্যটাও তোর উপকারের জন্য বানাইছি। ও বান্দা যত মাখলুকাত, যত সৃষ্টি আমার, যত মাখলুকাত, যত সৃষ্টি আমি আল্লাহ, ও বান্দা শুধুমাত্র তোমার উপকারের জন্য বানাইছি। তাইলে তুমি কেন আমার কোন কাজের জন্য তোমারে বানাইলাম? সব কিছু তোমার পিছে লাগাই দিলাম, সব কিছু তোমার খেদমতে লাগাই দিলাম, বাতাসরে লাগাই দিলাম, বৃষ্টিরে লাগাই দিলাম, সূর্যরে লাগাই দিলাম, চন্দ্রে লাগাই দিলাম, সব কিছুকে তোমার অধীন বানাই দিলাম। বান্দা কেন বানায় দিলাম তুমি জানো নি? কারণ আমি মানুষ আর জিন জাতি দুইটা জাতিকে সৃষ্টি করছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমি মানুষ এবং জিনকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা এত নিয়ামত দিলাম তোমাকে, তুমি যদি আমার নাফরমানি না কইরা, তুমি যদি আমার নাফরমানি না কইরা আমি আল্লাহর ফরমাবরদারি করো, তাইলে জানোনি দুনিয়ার মধ্যে তো এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমার জন্য কি পুরস্কার রাখছি তুমি জানোনি? আখিরাতের ময়দানে যখন কেউ কারো আপন হবে না, আখিরাতের ময়দানে কেউ কাউকে চিনবে না, নবীরাও তোমার থেকে দৌড়ায়া দৌড়ায়া পলাইতে থাকবে। তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, তোমার টাকা, তোমার পয়সা কোনো কাজে যখন তোমার আসবে না, তখন আমি আল্লাহ তোমাকে ডাক দেব আর বলবো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা দুনিয়ায় থাইকা আমি আল্লাহর নাফরমানি করো নাই, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে। ও বান্দা আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে কোনোদিন আমার নাফরমানি করো নাই, কোনোদিন তুমি নাফরমানি করো নাই, সুদ খাও নাই, কোনোদিন ঘুষ খাও নাই, আমি আল্লাহর নিষেধ করছি এজন্য কারো জমিনের আইল ঠেলাও নাই। ও বান্দা আমি নিষেধ করছি এজন্য তুমি সুদের সাথে জড়িত হও নাই। ও বান্দা আমি নিষেধ করছি এজন্য লোনের সাথে জড়িত হও নাই। বান্দা আমি নিষেধ করছি বইলা রমজানের দিনে কোনো খাবার খাও নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি যে এই ত্যাগগুলা করলা, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে এই ভয়ে। আমি আল্লাহ তোমাকে বলতেছি, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আজকের দিনে তোমার জন্য সব থেকে বড় পুরস্কার আমি আল্লাহ তোমারে জান্নাতে বাসস্থান দিয়ে দেব। এই আল্লাহ এখনো আসেনি ভাই? একটু আওয়াজ করে বলতে হবে, আসেনি আল্লাহ?
এই আল্লাহ বলেন, বান্দা এত নিয়ামত তোমারে দিলাম, এত নিয়ামত তোমারে দিলাম, এরপরও যদি তুমি আমার নাফরমানি করো তাইলে তো আমি তোমারে ছাড় দিব না। তুমি যাই না রাখো, আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সমস্ত মানুষরা থরথর থরথর করে কাঁপবে। নবীরা, গৌসরা, কুতুবরা, অলিরা, বুজুর্গরা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমি আল্লাহ 5টা প্রশ্ন তোমাদেরকে করব। রাসূল জানায় দেয়, আল্লাহ 5টা প্রশ্ন করবে, উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণ নড়তে পারবে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বনি আদমদেরকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষ এক পা পরিমাণ নড়তে পারবে না আল্লাহর সামনে থাইকা। আল্লাহ রব্বুল ইজ্জত জিজ্ঞেস করবেন, বান্দা আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা এত লম্বা একটা হায়াত তোমারে দিলাম, কোন কাজের মধ্যে তোমার হায়াতটা তুমি কাটায় আসলা? ও বান্দা এত সুন্দর একটা জিন্দেগি তোমারে দিছিলাম, কোন কাজের মধ্যে তুমি তোমার জিন্দেগিটা কাটায় আসলা? ও বান্দা তোমাকে আমি আল্লাহ একই প্লেটের খাবার খাওয়ায়া তোমার বাবা দিন দিন বুড়া হয়ে গেছে, আর এই পাতিলের খাবার খায়া তুমি দিন দিন জোয়ান হইছো। ও বান্দা তোমার বাবা একই আকাশের নিচে থাইকা থাইকা দিন দিন বুড়া হইছে, আর তুমি দিন দিন জোয়ান হইছো। ও বান্দা আমি তোমার এত চমৎকার একটা হায়াত দিছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে লাগাইছো? আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা এত লম্বা একটা হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে তুমি আমার কাজ কয়টা করলা? 70 বছরের জিন্দেগি পাইলা, 80 বছরের জিন্দেগি পাইলা, তোমার জিন্দেগির মধ্যে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়ছো? ও বান্দা তুমি কয়টা টাকা আমার জন্য দান করেছো? ও বান্দা তুমি কয়টা রোজা আমার জন্য করেছো? ও বান্দা পাপ সামনে চলে আসছে, তোমার সুযোগ রয়েছে পাপ করার, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে পাপটা তুমি বাদ দিয়ে দিছো, এরকম কয়টা কাজ তোমার আছে? ও দোস্ত, যদি আল্লাহ জিজ্ঞেস করে ফেলে, জবাব দেওয়ার মতো পদ্ধতি থাকা আপনার আছে কিনা, এটা একটু চিন্তা লাগায় দেখেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা শানহু আমার মতো যুবক যারা আছে রে যুবক, তাদেরকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, তুমি তোমার যৌবন কোন কাজে কাটাইলা? শুধুমাত্র মোবাইল চালায় কাটাইলা, নাকি শুধুমাত্র গেমস খেলায় কাটাইলা, নাকি শুধুমাত্র নারীবাজি কইরা কাটাইলা, নাকি শুধুমাত্র নেশা কইরা কাটাইলা, নাকি শুধুমাত্র আল্লাহর নাফরমানি কইরা কইরা কাটাইলা? ও বান্দা আমি আল্লাহ যে তোমারে যৌবন দিলাম, আমি আল্লাহ যে তোমারে যৌবন দিলাম, যৌবনটা তুমি কোন কাজে কাটাইলা? চিন্তা করেন ভাই দোস্ত, যদি আল্লাহ প্রশ্ন করে ফেলে, বান্দা তোমার যৌবনটা কোন কাজে কাটাইলা, জবাব দেওয়ার মতো আমার সুযোগ থাকা লাগবে। এজন্য আমার জীবন, আমার যৌবন কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ করে কন। কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ করে কন। দোস্ত আমার আল্লাহ 3 নাম্বার প্রশ্ন আমাকে করবেন, আপনাকে করবেন, ও আমার বান্দা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ও আমার বান্দা, তোমারে যে এত লম্বা হায়াত দিলাম, তোমারে এত লম্বা সুযোগ দিলাম, তুমি তোমার হায়াতের মধ্যে যে সম্পদগুলা কামাইলা, কোন রাস্তার মধ্যে সম্পদগুলা কামাইলা? শুধুমাত্র টাকা দিয়ে টাকা লাগাইয়া কি সম্পদ কামাইলা, নাকি লোনে বাড়ি কইরা বাড়ি ভাড়াগুলা খাইলা? ও বান্দা, বাকি মাল বিক্রি করছো দেখা 1 টাকার জায়গায় 5 টাকা লইলা। ও বান্দা, সুযোগ পায়া পায়া মানুষের সাথে জুলুম করলা। ও বান্দা, তোমার মালগুলা তুমি কেমনে কামাইলা? আল্লাহ যখন ডাক দিবে, ও দোস্ত
জবাব দেওয়ার তো আমার দরকার পড়বে। জবাব না দিয়ে আমি এক পা নড়তে পারবো না, জবাব না দিয়া এক পা নড়ার সুযোগ নাই। চিন্তা করেন, যদি আল্লাহ প্রশ্ন করে বান্দা তোমার মালগুলা কেমনে কামাই করলা, তাইলে আমরা যারা সুদের সাথে জড়িত আছি, আমরা যারা ঘুষের সাথে জড়িত আছি, আমরা যারা মানুষের কাছ থেকে জুলুম কইরা টাকা নেওয়ার মধ্যে জড়িত আছি, আল্লাহ আমাদেরকে আটকাইব না ছাড়ব? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ আটকাবে না ছাড়বে। তাইলে এই কাজগুলা ছাড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 4 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ জাল্লা শানহু করবেন, ও বান্দা অফিমা আনফাকাহু, ও বান্দা তুমি তোমার মাল যে আমি তোমারে দিছিলাম, তোমারে 5 তলা বাড়ির মালিক বানাইছিলাম, তোমারে 10 তলা বাড়ির মালিক বানাইছিলাম, এত বিঘা সম্পত্তির মালিক বানাইছিলাম, এত কোটি টাকার মালিক বানাইছিলাম, বান্দা তুমি তোমার টাকাগুলা, তুমি তোমার পয়সাগুলা কোন কাজে ব্যয় করলা? একটু বলো তো, জবাবটা দাও তো। ও দোস্ত, আমি যদি আমার টাকা জিনায় লাগায় থাকি, আমি যদি আমার টাকা সুদের মধ্যে লাগায় থাকি, আমি যদি আমার টাকা মদ গাঁজা জুয়ার মধ্যে লাগাই থাকি, আল্লাহ যখন প্রশ্ন করবে অফিমা আনফাকাহু, ও বান্দা তোমারে টাকা দিলাম, তোমারে পয়সা দিলাম, তুমি আমার রাস্তায় না দিয়া সুদে লাগাইলা, আমার রাস্তায় না দিয়া তুমি গাঁজার আসরে লাগাইলা, আমার রাস্তায় না দিয়া তুমি জুয়ার আসরে লাগাইলা, আমার রাস্তায় না দিয়া তুমি সুদে লাগাইলা। ও বান্দা আজকে জবাব দিয়া যা। যদি আল্লাহ আটকায়া দেয় তাইলে কি নিস্তার আসেনি? আওয়াজ করে বলতে হবে, নিস্তার আসেনি? ও দুস্থ, 5 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ বলবেন, ও বান্দা ওয়ামা দা আমিলা ফিমা আলিমা, ও বান্দা আমি আল্লাহ তোমারে মুসলমান বানাইছিলাম, তোমাদের মধ্যে নবী পাঠাইলাম, তোমাদের মধ্যে কালাম পাঠাইলাম, তোমাদের মধ্যে আলিম পাঠাইলাম, গৌস পাঠাইলাম, কুতুব পাঠাইলাম, তোমাদের মধ্যে সব কিছু দেওয়ার পরে বান্দা কতটুকু তুমি দিন শিখছিলা? আর দিন শিখার পরে এই দিনের উপর তুমি কতটুকু আমল করছো? তুমি নামাজ শিখলা, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো? তুমি জানছো রোজা রাখা রমজানের মধ্যে ফরজ, তুমি কয়টা রোজা রাখছো? তুমি জানছো বান্দা সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারো নাই। ও দুস্থ বুজুর্গ, এই 5টা প্রশ্ন যদি আমার আল্লাহ আখিরাতের ময়দানে করে ফেলে, আমি আমার নিজের মাথারে জিজ্ঞেস করি, আমি আমার নিজে জিজ্ঞেস করি, যদি আমার আল্লাহ বলে ফেলে বান্দা তোমার যৌবন কোন রাস্তায় কাটাইলা, তোমার জীবন কোন রাস্তায় কাটাইলা, তুমি কোন রাস্তায় মাল অর্জন করলা, কোন রাস্তায় মাল ব্যয় করলা, আর বান্দা যতটুকু দিন শিখছ এটার উপর তুমি কতটুকু আমল করলা? দোস্ত, যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে ফেলে তাইলে আমরা আটকে যাব। এজন্য আজকে থেকে কি নিয়ত করা যায়, এটা আল্লাহ যা করেছি মাওলা বুঝি নাই, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আপনার ফরমাবরদারি করব, আপনার কোনোদিন না ফরমানি করব না। আল্লাহর কাছে একবার আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহ। আরো আওয়াজ করে ডাক দেন আল্লাহ, আরো আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। ও দুস্থ বুজুর্গ, আল্লাহ জাল্লা শানুহু যখন কিয়ামত ঘটায় দিবেন, কিয়ামত যখন কায়েম করে ফেলবেন, অদুস্থ বুজুর্গ মানুষেরা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি শুরু করে দেবে, মানুষেরা ভাগতে থাকবে, ভাগতে কোনো জায়গা যাওয়ার পাবে না। জাহান্নামকে আমার আল্লাহ 70,000 শিকল লাগাইয়া বাইদা রাখবেন। জাহান্নাম এমন চিৎকার মারবে, ঝাপটা দিয়া ফেরেশতারা আটকায়া রাখবে। জাহান্নাম বলবে, আল্লাহ আমারে ছাইড়া দেন, আমি সুদখোর গুলারে ধইরা নিয়ে আসি। ওগো আল্লাহ আমারে ছাইড়া দেন, আমি ঘুষখোর গুলারে ধইরা নিয়ে আসি। ওগো আল্লাহ আমারে ছাইড়া দেন, আমি জেনাখোর গুলারে আমার জিহ্বা দিয়া খায় ফেলি। জাহান্নাম চিৎকার করতে থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামকে বাইদা রাখ, আমি আল্লাহ বিচার কার্য সমাধা করি। আল্লাহ জাল্লা শানুহু
70,000 শিকল লাগায়া জাহান্নামকে আটকায় রাখবেন, 70,000 শিকল লাগায়া জাহান্নামকে আটকায় রাখবেন। জানেননি ভাই, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আমল করছে, দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় দান করছে, দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এমন 3 জন ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানহু আখিরাতের ময়দানে সমস্ত মানুষদের সামনে বিচার করার জন্য ডাকবেন। 1 নাম্বার ডাকবেন একজন শহীদকে, যে সারাটা জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে করে কাটায় দিছে, আল্লাহর রাস্তায় শহীদ করে করে শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে গেছে। অদুস্থ বুজুর্গ এমন জিহাদ করছে যে আল্লাহ তাকে শাহাদাতের জিন্দেগি দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাইকা বলবেন, ও আমার বান্দা, ফাউতিয়া বিহি ফাআরফাহু নিআমাহু। আল্লাহ জাল্লা শানহু একজন শহীদকে ডাইকা বলবেন, ও শহীদ, আমি তোমার এই নিয়ামত দিছিলাম, এগুলা কি তুমি পাইছিলা? শহীদ বলবে, ফাআরফাহা, হ্যাঁ হ্যাঁ মাওলা, পেয়েছিলাম। আল্লাহ বলবে, ফামা আমিলতা ফিহা, ও আমার বান্দা, এগুলা তুমি কোন কাজে লাগাইছিলা? তোমারে টাকা দিছিলাম, তোমারে পয়সা দিছিলাম, তোমারে আমি আল্লাহ শক্তি দিছিলাম, তুমি যুদ্ধ কইরা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছো, বান্দা, এগুলারে তুমি কোন কাজে লাগাইছিলা? সে বলবে, ওগো আল্লাহ, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, ওগো আল্লাহ, আমি তোমার রাস্তায় বের হয়ে গেছি, আল্লাহ তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ জাল্লা শানহু বলবেন, কাযাবতা বান্দা, তুমি মিথ্যা বলেছো। নাউযুবিল্লাহ কর না। ডাক দিয়ে আল্লাহ বলবেন, বাস্তবিক পক্ষে সে দুনিয়াতে জিহাদ করে শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাযাবতা, ও বান্দা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকালা জারিউন, ও বান্দা, তুমি এই কারণে শহীদ হয়েছিলা যেন মানুষ তোমার শহীদ বলে, তুমি এই কারণে দেশের জন্য যুদ্ধ করছিলা যেন মানুষ তোমার নামের আগে মুক্তিযোদ্ধা লাগায়, তুমি এই কারণে দেশের জন্য যুদ্ধ করছিলা যেন তুমি ভাতাটা ঠিক মতো পাও, তুমি এই কারণে যুদ্ধ করছিলা যেন তোমার নামের আগে কমান্ডার লাগে, তুমি এই কারণে তুমি যে দেশের জন্য যুদ্ধ করছিলা যেন তোমার নামের আগে বীর বিক্রম লাইগা যায়। আমি আল্লাহর জন্য কর নাই, তুমি কাযাবতা, মিথ্যা বলেছো, তুমি নামের জন্য করছিলা। ফাকাদ কিলা, দুনিয়ার মানুষ তোমাকে নাম দিয়া দিছে, দুনিয়ার মানুষ তোমারে সম্মান করে ফেলছে। বান্দা, আজকে তোমার কোনো পুরস্কার আমার কাছে নাই। আল্লাহ বলবেন, সুম্মা উমিরা বিহি ফাসুইবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। ও আমার ফেরেশতারা, এই শহীদরে ধর, জাপটা দিয়া ধর, আর তারে উল্টায়া দে, টাইনা হেচড়ায়া হেচড়ায়া মুখের উপর ভর কইরা 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 টাইনা হেচড়ায়া হেচড়ায়া আল্লাহর ওই বান্দাকে যে দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিল তারে টাইনা হেচড়ায়া 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 শুধুমাত্র নিয়ত ঠিক না থাকার কারণে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহর আওয়াজটা কম হয়ে গেল না? দুস্থ শহীদ তো গেল, আল্লাহ তাআলা আমার মতো আলেম যারা আছে, আল্লাহ মাফ করুন, আমার মতো আলেম যারা আছে, এছাড়াও যারা দিন শিখতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ডাকবে, একজনকে ডাকবে, আল্লাহ ডাকে বলবে, বান্দা, তুমি তো আলেম হইছিলা, তুমি বড় কারি হইছিলা, তুমি বড় বুজুর্গ হইছিলা, নামের আগে মুফতি লাগাইছিলা, নামের আগে মুফাসসির লাগাইছিলা, নামের আগে আল্লামা লাগাইছিলা, তুমি বলো তো বান্দা, তুমি যে দিন শিখছিলা এই দিন দিয়া তুমি কি করছো? ওই বান্দা বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ফামা আমিলতা ফিহা, বান্দা তুমি দিন দিয়া কি করছিলা? সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতাহু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন। ওগো আল্লাহ, দিন শিখেছি আপনার জন্য, শিখিয়েছিও আপনার জন্য, আপনার জন্য দিন শিখেছিলাম। ওগো আল্লাহ, আপনার জন্য কোরআন পড়েছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা,
কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। তোমাকে আমি আলেম বানাইছিলাম, তোমাকে কোরআন দান করেছিলাম, তোমাকে আমি আল্লাহ মুফাসসির বানাইছিলাম, কোরআনের পাখি বানাইছিলাম, কিন্তু মানুষের এখানে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি আগে 50,000 টাকার চুক্তি লাগাইছিলা, নাম তোমার বাড়াইছিলা। আমি আল্লাহ তোমারে আজকে ছাড় দিব না, আমি আল্লাহ তোমারে ছাড় দিব না। ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। 50,000 টাকা গলা কাইটা নিছিলাম মানুষকে, 70,000 টাকা গলা কাইটা নিছিলাম মানুষকে। যাও, আজকে আমি আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাইলাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এরকম গলা কাটা বক্তা বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? কথার কথা একটাও কয় না, হাদিসের কোনো বালাই তার মধ্যে নাই, কোরআন হাদিসের কোনো সুন্নাহ তার মধ্যে নাই, একটা আয়াতের তাফসীর ঠিক মতো করে না। সুর আল্লাহ একটু দিছে, সুরকে বিক্রি কইরা 50,000, 70,000, 1 লক্ষ টাকা নিয়ে যায়। এরা আলেম না, এরা আলেম নামের ফিতনাবাজ। এরা আলেম নামের কি? আওয়াজ করে বলতে হবে, আলেম নামের কি? ফিতনাবাজ। মানুষরা এখন সচেতন হইতেছে, আলহামদুলিল্লাহ, মানুষরা সচেতন হইতেছে। এখন মানুষরা চুক্তিবাদী এই গলা কাটাগুলার থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করে। সবাই বলে আমিন। দোস্ত, 3 নাম্বার ডাকবে আমার আল্লাহ একজন দানবীরকে। একজন দানবীর যে দুনিয়ার মধ্যে অনেক টাকা দান করেছে, অনেক পয়সা দান করেছে, অনেক মসজিদ বানায় দিছে, মাদ্রাসা বানায় দিছে। আল্লাহ তাকে ডাকবেন, ওয়ারাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল। ও বান্দা, আমি আল্লাহ ডাকলাম তোমাকে। ডাইকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোমাকে ডাকলাম, ডাইকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও মালওয়ালা, আমি তোমাকে এই ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু। আল্লাহ বলবেন, এই নিয়ামত তোমাকে দিয়েছিলাম। 5 তলা বাড়ির মালিক 2টা বানাইছিলাম, 3টা 5 তলা বিল্ডিং এর মালিক বানাইছিলাম। বান্দা, এই নিয়ামতগুলা কি তুমি পাইবা? পাইছো? সে বলবে ফাআরাফাহা, আল্লাহ হ্যাঁ আমি পাইছিলাম। আল্লাহ বলবে ফামা আমিলতা ফিহা। ও বান্দা, এই নিয়ামত দিয়া তুমি করছিলা কি? 5 তলা বিল্ডিং এর মালিক তোমারে বানাইছিলাম, এই টাকা দিয়ে কি করছিলা তুমি? সে বলবে, আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে দিনের এমন কোনো পথ নাই যে পথে আমি খরচ করি নাই। মসজিদ হইছে, গেছি 50,000, 1 লক্ষ টাকা দিছি। মাদ্রাসা হইছে, 1 লক্ষ দিছি। আল্লাহ রাস্তা হইছে, টাকা দিছি। আল্লাহ বলবে, বান্দা কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। তুমি এই কারণে তুমি দিয়েছিলা লিউকালা হুয়া জাওয়াদ, যেন মানুষ তোমাকে দানবীর বলে। মানুষ তোমাকে দানবীর বলে দিছে। দুনিয়ার মধ্যে মানুষ বলছে বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, অমুক তমুক। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলবেন, বান্দা তোমাকে দানবীর বলার জন্য দান করছিলা, তোমাকে দানবীর বলা হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। ফেরেশতারা এই বাটপারে ধরো। দুনিয়ার মধ্যে সে দানের কি লাগাইছিল, খাম্বা তার পিঠের মধ্যে লাগাইছিল, দানের ছাম্বা লাগাইছিল পিঠের মধ্যে। এরে ধরো, উল্টাও, তার মুখের উপর ভর করায়া করায়া টাইনা 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 তাকে জাহান্নামের মধ্যে ফালানো হবে। এরকম দানবীর আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? দান করবো কার জন্য? আপনাদের আওয়াজে তো বোঝা গেল আপনারা নামের জন্যই দান করবেন। আওয়াজ তো এরকম মনে হইতেছে। দান করবেন কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সবাই বলে আমিন। ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, সময় চলে আসছে, সময় একদম কাছাকাছি চলে আসছে। মন দিয়ে শুনি, আখিরাতের ময়দান আল্লাহ জাল্লা শানুহু যখন আমলনামা মানুষের সামনে পেশ করবেন, একদল মানুষরা বলবে, মাওলা দুনিয়ার মধ্যে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই, দুনিয়ার মধ্যে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই। আসলে দুনিয়ার মধ্যে খালি খারাপ কাজই করছে, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ তার জিন্দেগির মধ্যে করে নাই। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি এই কাজ করছিলা। সে ডাক দিয়া বলবে, মাওলা না না না, দুনিয়ার মধ্যে কোনোদিন খারাপ কাজ করি নাই। ওগো আল্লাহ, আমার যে আমল নামার মধ্যে যা লেখা, ওগো আল্লাহ এগুলা আমি করি নাই। ওগো আল্লাহ, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি কোনোদিন রোজা ছাড়ি নাই। ওগো আল্লাহ, ঘুষ খাই নাই। ওগো আল্লাহ, সুদ খাই নাই। আল্লাহর সাথে মিথ্যা বলে ফেলবে। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি এই গুনাহগুলা করছো, সে বলে, আল্লাহ মানলাম।
সে বলে আমি যদি প্রমাণ করতে পারি তুমি কাজগুলা করছো তাইলে কি করবা? সে বলে আল্লাহ যদি প্রমাণ দেখাইতে পারেন তাইলে আমি অবশ্যই মানবো যে শাস্তি দিবেন, মাইনালামো। সে ডানে তাকাইব, বামে তাকাই, দেখে কেউ নাই। মনে মনে ভাবে আজকে আল্লাহ সাক্ষী পাইব কই? আল্লাহ জাল্লা শানুহু বলেন আমার ফেরেশতারা যারা তোমার আমল লেখছিল ফেরেশতাদেরকে আল্লাহ হাজির করবেন। ফেরেশতারা যখন সাক্ষী দেবে, হা 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 আপনার বান্দা এই গুনাহ করেছে, আমরা ভুল লেখি নাই, যা করছে তা লেখছি। সে বলবে আল্লাহ এরা তো আপনার দলের লোক, এরা তো আপনার দলের লোক, আপনার দলের লোকরে আইনা সাক্ষী দেওয়া নেই, সাক্ষী মানি না। সুবহানাল্লাহ কইবেন না? আপনার দলের লোকরে আইনা সাক্ষী দেওয়াইবেন, এই সাক্ষী মাওলা আমি মানবো না। আল্লাহ জাল্লা শানুহু বলেন বান্দা যদি এরপর বড় সাক্ষী নিয়ে আসি তাইলে কি তুমি মানবা? সে বলবে হ্যাঁ হ্যাঁ মানবো। সামনে তাকায়, পিছে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, তাকায় দেখে কেউ নাই। মনে মনে ভাবে আজকে তো আর সাক্ষী কাউরে পাওয়া যাবে না। আল্লাহ জাল্লা শানুহু বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দা আমি তোমার মুখের মধ্যে, জবানের মধ্যে মোহর মেরে দিলাম। তুমি যে রাস্তার মধ্যে হাইটা পাপ করছিলা, যে পা দিয়ে হাইটা হাইটা পাপ করছিলা, যে হাত দিয়ে তুমি পাপ করছিলা, টাকা দিয়া টাকা বাড়াইছিলা, যেটা হাত দিয়া ঘুষ খাইছিলা, যে হাত দিয়া সুদে টাকা লাগাইছিলা, আল্লাহ বলেন নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তোমার হাতরে আমি কথা বলামু, তোমার পারে আমি কথা বলামো। ওই দিন যখন আল্লাহ হাতকে কথা বলার জন্য বলে ফেলবে, হাত যখন বলবে মাওলা আপনার বান্দা আমার মাধ্যমে রমজানের দিনে খাবারের লুকমা উঠায় খাইছে, আপনার বান্দা পা যখন বলবে আমার মাধ্যমে ব্যবহার কইরা ওগো আল্লাহ সামনে দিয়া হাঁটছে আর গুনাহ করছে, বান্দা যখন দেখবে আর কোনো যাওয়ার জায়গা নাই, আর কোনো যাওয়ার জায়গা নাই, বান্দা যখন দেখবে আর কোনো যাওয়ার জায়গা নাই, সাথে সাথে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে পড়া বলবে ওগো আল্লাহ আমি তো মনে মনে ভাবছিলাম আজকেও আমি বাটপারি করে বাইছে যাবো, ওগো আল্লাহ আপনি তো রহমান মাওলা গো, দুনিয়ার মধ্যে শুনছি আপনি সব থেকে বড় রহম করে নেওয়ালা, আমাকে কি আপনি মাফ করে দিতে পারেন না? আমারে আপনি পাকড়াও করে, আপনার তো কোনো লাভ নাই ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমারে কি মাফ দেওয়া যায় না? ওই বান্দা যখন ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ আমারে কি মাফ দেওয়া যায় না, আল্লাহ জাল্লা শানুহু বলবেন এখন তো তুই আমারে ভয় পাইলি বান্দা, এই মুহূর্তে ভয় পাওয়ার পরেও আমি আল্লাহ আমার খাস নাম রহমান নামের উসিলায় যা যা তোরে মাফ করে দিলাম। অদুস্থ কিছু মানুষের উপরে ওই দিন আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এমন এমন কাজ করছে যে কাজের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন তার উপরে। আল্লাহ জাল্লা শানুহু ওই মানুষগুলোর চেহারা যখন সামনে দেখবেন, চেহারাগুলো সামনে দেখে আল্লাহ ডাক দিয়া চিৎকার মেরে বলবেন, আল্লাহ সব কিছুকে দুই হাতে পেঁচায় ফেলবেন আর বলবেন কে দুনিয়ার বাদশা তোরা নিজের দাবি করছিলি? আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ মালিক, তোরা কে নিজের টাকাওয়ালা দাবি করছিলি? আয় আমার সামনে। আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন দুস্থ কেউ সামনে আগাবে না, ভয়ে সবাই কাঁপতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানরা তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, হে নাফরমানরা তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আমার নেককার বান্দা দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ কোনোদিন চোখকে দিয়ে দেখে নাই। রাত্রের গভীর অন্ধকার, সে তো ইচ্ছা করলে আরামের ঘুমের মধ্যে পড়ে থাকতে পারতো, বিবিকে সাথে নিয়ে ঘুমাইতে পারতো, কিন্তু আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা তারে ঘুমাইতে দেয় নাই, আমি আল্লাহর ভয় তারে ঘুমাইতে দেয় নাই। রাত্রের 2টা উঠা আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, আমার বান্দার সাথে তোরা দাঁড়াই থাকবে এটা হইতে পারে না। ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার বান্দাদের থেকে তোরা আলাদা হয়ে যা। হে রে নাফরমানের দল,
হে রে মুজরিমের দল, হে রে নাফরমানদের দল, তোরা আলাদা হয়ে যা। আল্লাহ যখন চিৎকার লাগায় দেবেন, আল্লাহ জাল্লা শানুহুর হুকুমে একটা খাস পর্দা এই দুই দলের মধ্যে হয়ে যাবে। অদুস্থ বুজুর্গ মুজরিম যারা, আল্লাহ যদি বলে ফেলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানরা তোরা আলাদা হয়ে যা। আমার তো ভয় হয় আমাদের যে আমল, আমাদের যে খাসলত, আমরা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিনের মধ্যে পড়ে যাই কিনা। অদুস্থ এজন্য আল্লাহর কাছে আওয়াজ করে বলেন আল্লাহ, আবার আওয়াজ করে বলেন আল্লাহ। জীবনে যত গুনাহ করছি মাওলা আল্লাহ, সমস্ত গুনাহ থেকে পানা চাই। ওগো আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম মাওলা, আমাদেরকে মাফ দিয়া দেন। আওয়াজ করে বলেন আমিন। আরো আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ জাল্লা শানুহু যখন বিচার কার্য শেষ করে ফেলবেন, আল্লাহ জাল্লা শানুহু যখন বিচার কার্য শেষ করে ফেলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাইব না। আমার রাসূল ডাক দিয়া কইব, ওগো আল্লাহ, আমারে না আপনি দু জাহানের সরদার বানাইছেন। আমার উম্মতগুলা অনেকগুলা জাহান্নামে চইলা গেছে। এদেরকে জাহান্নাম থেকে না বের করা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, মুহাম্মদ, আজকে মানুষের সামনে আমি তোমারে বেইজ্জত করব না, আজকে মানুষের সামনে আজ তোমাকে শর্মিন্দা করব না। যাও যাও যাও, কাদেরকে তুমি শাফাআত করতে চাও বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে জাহান্নাম থেকে তারে বের কইরা দাও। আল্লাহ জাল্লা শানুহু সরিষার দানা পরিমাণ যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে, আমলের কারণে জাহান্নামে চলে গেছে, আল্লাহ বের করে নিয়ে আসবেন। তাদেরকে কয়লা হয়ে গেছে, পুইড়া কয়লা হয়ে গেছে, নহরে হায়াতের মধ্যে ফালায়া এদেরকে ঠিকঠাক কইরা রাসূলের হাতে উঠাইয়া দিবেন। রাসূল তাদেরকে পাজাকুলা করতে করতে জান্নাতে ঢুকাবেন। এরপরে আবার আমার রাসূল আবারও সেজদার মধ্যে পড়ে যাবেন। আবারও আমার রাসূল সেজদার মধ্যে পড়ে বলবেন, আল্লাহ দিয়া দেন মাওলা, আমার উম্মতদেরকে দিয়া দেন আল্লাহ। আল্লাহ বলবেন, কাদেরকে এখন নিতে চান বলেন। আল্লাহ জাল্লা শানুহুকে বলবেন, আল্লাহ, জিন্দেগিতে যে একবার আপনারে আল্লাহ বইলা ডাকছে, আমি রসুলকে নবী বইলা মানছে, তাদেরকেও আপনি জাহান্নামে রাখতে পারবেন না। এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আহারে নবী, কত কষ্ট তামাম জিন্দেগি করলা, আখিরাতের মধ্যে গিয়াও আমাদেরকে তুমি না বইলা থাকবা না। ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহ তাআলা আরো মর্তবাকে বাড়াই দিক, বলেন আমিন। আখিরাতের ময়দানেও আমার রাসূল বলবেন, ইয়া আল্লাহ, দিয়া দেন যারা একবার আল্লাহরে আল্লাহ বলে মানছে, আমি রাসূলরে রাসূল বলে মানছে, তাদেরকে দিয়া দেন, আমার হাওলা করে দিয়া দেন। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, ইয়া মুহাম্মদ, আমি তোমারে বন্ধু বানাইছি, এই আবদারও তোমারে আমি অপূর্ণ রাখবো না। যাও যাও, আমি আল্লাহ এটাও মঞ্জুর করলাম। আল্লাহ জাল্লা শানুহু হাত ঢুকায় নিয়ে আসবেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদেরকে নিয়ে আসবেন। জিন্দগিতে যে একবার হইল আল্লাহরে আল্লাহ বইলা মানছে, একবার হইল রাসূলকে রাসূল বইলা স্বীকার করছে, আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে বের করে নিয়ে আসবেন। একদম কুচকুচে কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, পড়তে 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 অস্তিত্ব নাই, নহরে হায়াতের মধ্যে ঢুকায়া আল্লাহ জাল্লা শানুহু ঠিকঠাক করে দেবেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দোস্ত, এখন শেষ না, শেষ না, শেষ না। আল্লাহর রহমত তো মাত্র তখন শুরু হয়। আল্লাহ তাআলা শানুহু তখন কান লাগায় শুনবেন, কে যেন ডাক দেয় আল্লাহ, কে যেন ডাক দেয় আল্লাহ, কে যেন খিন খিন আওয়াজে ডাক দেয় আল্লাহ। যখন আল্লাহ জাল্লা শানুহু শুনবেন আল্লাহ আল্লাহ শব্দগুলো আসতেছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা, জাহান্নামের ভিতর থেকে কে যেন ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ডাকতেছে, যাও আমার কোন বান্দা এত হাজার হাজার বছর পুরার পরেও আমি আল্লাহরে ভুলে নাই, যাও 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 আমার বান্দাটারে নিয়ে আসো আমি আল্লাহর কাছে। জাহান্নামের আগুনের ভিতরে ঢুইকা ফেরেশতারা তারা খুঁজা পাইব না, ফেরেশতারা তাকে খুঁজা পাইব না, ফেরেশতারা তারা খুঁজা পাইব না। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, কিফিয়া আব্দি
আব্দি, হে আমার বান্দা থেমে যা। কিফিয়া আব্দি, হে আমার বান্দা থেমে যা, আর ডাকিস না তুই আমারে, আর ডাকিস না। আল্লাহ জাল্লা শানুহু কিফিয়া আব্দি বলবেন, কিন্তু ওই আল্লাহর বান্দা থামবে না, ডাক দিবে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ বইলা ডাক দেবে। আল্লাহ জাল্লা শানুহুর কুদরতি অন্তরের জজবা এসে যাবে। আল্লাহ বলবেন, আমার বান্দা এত হাজার হাজার বছর পরেও আমি আল্লাহরে ভুলে না। আল্লাহর হাত কি ছোট না বড়? মানুষের হাতের মতো নি? মানুষের হাতের মতো নাকি? আল্লাহ জাল্লা শানুহু জাহান্নামের গলার ভিতরে হাত ঢুকাইবেন, জাহান্নামের উদরের ভিতরে হাত ঢুকাইবেন। আল্লাহর হাত যদি জাহান্নামের ভিতরে ঢুকানো হয়, তাইলে কতগুলা মানুষ বের হয়ে আসতে পারে কল্পনা করেন। আল্লাহু আকবার করেন। আল্লাহ জাল্লা শানুহু হাত ঢুকাই দেবেন জাহান্নামের গলার ভিতরে। পেটের ভিতর থেকে আল্লাহ নিজ হাত দ্বারা ওই এক বান্দার উসিলায় যারা একবার জিন্দেগিতে আল্লাহরে আল্লাহ বলে ডাকছে, ওই যারা জিন্দেগিতে নাম কাওয়াস্তে মুসলমান ছিল কিন্তু কাজের মুসলমান ছিল না, জিন্দেগিতে কোনো নেক কাজ করে নাই, এদের মধ্যে একজন যখন ডাকবে আল্লাহ, তার উসিলায় আল্লাহ নিজ হাত ভিতরে ঢুকাবেন, ভিতরে ঢুকায়া বের করে নিয়ে আসবেন। দেখবেন একদম অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গেছে, একদম কয়লা হয়ে গেছে, পুইরা কয়লা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে নহরে হায়াতের মধ্যে ডালবেন, নহরে হায়াতের মধ্যে ঢাইকা আল্লাহ তাদেরকে গোসল করায়া একদম আগের মতো মানুষ বানায়া আল্লাহ নিজ হাত দ্বারা তাদের জান্নাতের পথে আগায়া দেবে। এই আল্লাহ এখনো আসেনি? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ এখনো আসেনি? তাহলে এই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে কি দেবে না? আওয়াজ করে বলতে হবে, দিবে কি দেবে না? দোস্ত বুজুর্গ, শেষ করে দিচ্ছি। আল্লাহ জাল্লা শানুহু যখন নহরে হায়াতের মধ্যে ঢাইলা তাদেরকে জান্নাতের মধ্যে পাঠায় দেবেন, জান্নাতীরা এই আসামিগুলো দেখা দেখা যারা মাত্র পাকড়াও থেকে বাইচা জান্নাতের মধ্যে গেছে, এদের কপালের মধ্যে লেখা থাকবে এরা আসামি ছিল। জেল হাজত থেকে ছুইটা মাত্র আল্লাহর অনুগ্রহ পাইয়া জান্নাতের মধ্যে আসছে। জান্নাতের বাজারে যখন জান্নাতীরা ঘুরবে, তখন তাদের দিকে তাকায় তাকায় জান্নাতীরা হাসবে, মুচকি মুচকি হাসি। এটা দেখা ওই জাহান্নামী যারা মুক্তি পাইয়া জান্নাতে গেছে, এদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, জান্নাতে তো দিলা, মাওলা গো, এই লেখাটা যদি মুইসা দিতা তাইলে শরম থেকে বাইচা যাইতাম। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, যা বান্দা, এত নিয়ামত তোরে দিলাম, জান্নাত যেহেতু দিলাম, আর এই লেখা আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহ আমার কুদরতি হাত তোর কপালের মধ্যে রাইখা এই লেখাগুলা মুছায়া দিয়া দেবে। দোস্ত বুজুর্গ, এরপরে আল্লাহ ডাক দিয়া দুই দলকে আল্লাহ ডাক দেবে, জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবে, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামের অধিবাসীরা, চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করলা, এখানে আর তোমাদের কোনো মৃত্যু হবে না। জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, হে জান্নাতের অধিবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করার অনুমতি দিলাম, আর কোনোদিন তোমাদেরকে বের হওয়া লাগবে না, আর কোনোদিন তোমাদেরকে জান্নাতে মৃত্যুবরণ করা লাগবে না। আমি আল্লাহ যা চাইবা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তা দান করব। এরপরে আল্লাহ ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, আর কি কিছু বাকি আছে তোমাদের পুরস্কার নেওয়ার মতো? তখন সবাই বলবে, ওয়াজাদানা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, ওগো আল্লাহ, যা ওয়াদা করছিলেন সবই পাইছি, আর কোনো চাহাত নাই। কিন্তু জান্নাতীদের মধ্যে একদল চালাক মানুষ থাকবে, যারা উম্মতের আলেম। যারা উম্মতের কি? একটু আওয়াজ করবেন, যারা উম্মতের কি? যারা উম্মতের আলেম। জান্নাতীদের মধ্যে একদল চালাক লোক থাকবে, তারা কোনো কথা কইব না। তাদেরকে আল্লাহ বলবেন, কি ও তোমরা কথা কও না কে? আল্লাহকে তারা বলবে, আল্লাহ, জান্নাতের মধ্যে তো দিলা, একটা আবদার মাওলা, যখন মন চায় তখন আপনারে দেখবার ইচ্ছা, যখন মন চায় তখন ইচ্ছা করলেই যেন আপনারে পাই, এমন একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ জাল্লা শানুহু বলবেন, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, এই ওয়াদাও করলাম, যখন তোমরা আমারে চাইবা আল্লাহ বইলা ডাক দিবা, আমি আল্লাহ সশরীরে তোমাদের সামনে হাজির হয়ে যাব।
আল্লাহর ওয়াদা এটা আমাদের জন্য। এজন্য দোস্ত এই ওয়াদা রক্ষার জন্য আল্লাহ যে ভীষণগুলো আমাদেরকে দিলেন, আল্লাহ যে বললেন বান্দা তোমাতে আমি নিজ হাত দ্বারা বানাইলাম, খালাক্তু বিয়াদাইয়া, নিজ হাতে তোমারে বানাইলাম। তাইলে নাফরমানিগুলা ছাড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে ছাড়ার দরকার আছে না নাই? তাহলে হাত দুইটা উপরে তুলেন তো, আল্লাহরে দেখান। হাত দুইটা উপরে তুলে আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই আওয়াজ করে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।